থার্মোস্ট্যাট ভালভের কাজ কি? এই জিনিসটাকে আমরা বলছি থার্মোস্ট্যাট ভালভ, যেটা গাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কালকে এটা নিয়ে আমরা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শেষ করছি, আজ এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা। থার্মোস্ট্যাট ভালভের কাজটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। পরে এটা যদি আমার ইঞ্জিন হয়, এটা রেডিয়েটর, এটা আপার ফ্যান, লোয়ার ফ্যান, এখানে থাকবে আমার ওয়াটার পাম্প, এখানে থাকতেছে রেডিয়েটরের প্রেসার ক্যাপ। চিনতে পারতেছেন? ইঞ্জিন থেকে এই পাইপ দিয়ে গরম কুলেন্ট বের হয়ে রেডিয়েটর থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এখান থেকে ওয়াটার পাম্প প্রেসার দিয়ে আবার ইঞ্জিনের মধ্যে ঢোকায়। তার মানে রেডিয়েটরে ডাউন ফ্লো হয়, কিন্তু ইঞ্জিনের মধ্যে কিন্তু নিচ থেকে পানি উপরের দিকে উঠতেছে। হিসাবটা দেখেন, ইঞ্জিনের ভিতরে ঠান্ডা পানি ঢোকে নিচ দিকে, কিন্তু যেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে তারপর বের হয়ে আসছে। এই যদি হিসাব হয়, এখন আমাকে আপনি বলেন তো, সকালবেলা যখন আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি, আমরা একটু গল্পের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করবো, না লিখলে খুশি হবেন না, কারণ এগুলো বুঝলে আপনি আপনার মতো করে আট করতে পারবেন। এর মধ্যে অনেকগুলো কারেকশন করবেন, এটা তো জাস্ট একটু বোঝার জন্য দিলাম। তো ফাইনাল যখন আসবে তখন আপনি আট করে নেবেন। আমরা এখন আলোচনা করতেছি থার্মোস্ট্যাট ভালভ, এর কাজ কি, কিভাবে কি করে, এগুলো আমরা কিচ্ছু জানি না। আমরা একটু গল্পের মাধ্যমে জিনিসটা করার চেষ্টা করব। আমরা গতকাল যখন আসলো, প্রথমে কোল্ড স্টার্ট পিরিয়ড শুরু হয়েছে ইঞ্জিনকে স্টার্ট করার পর থেকে, এবং কোন একটা সময় গিয়ে যখন শেষ তখন অপারেটিং শুরু, এবং তখন আমার ইঞ্জিনের পারফরম্যান্স সবথেকে বেশি ভালো। এখন আসি, যখন আমরা ইঞ্জিন স্টার্ট শুরু করব তখন ওয়াটার পাম্প ঘুরবে না? ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে ওয়াটার পাম্প যদি ঘুরে, তাহলে এর ভিতরকার কুলেন্ট আর এর ভিতরকার কুলেন্টের মধ্যে সার্কুলেশন হবে। কুলেন্ট যখন সার্কুলেশন হচ্ছে, তখন ইঞ্জিন স্টার্ট কি করতেছে, এখান থেকে ঠান্ডা পানিকে টেনে ইঞ্জিনে দিচ্ছে, ইঞ্জিন থেকে গরম পানি বের হয়ে রেডিয়েটরে আসতেছে। এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি আমি কোল্ড স্টার্ট পিরিয়ডের একটু হিসাব করি, কোল্ড স্টার্ট পিরিয়ডে আমার ইঞ্জিনকে ঠান্ডা করার কোনো দরকার আছে না? কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনকে ঠান্ডা করার কোনো দরকার নাই। কেন? কারণ ইঞ্জিন চাচ্ছে এক্সট্রা ফুয়েল, এক্সট্রা অয়েল, কি বলে অয়েল কেন, এক্সট্রা ফুয়েল এবং এক্সট্রা এয়ার নিয়ে দ্রুত বেশি ব্লাস্ট করে ইঞ্জিনের টেম্পারেচার বাড়ানো। তাহলে আমি যদি একটু হিসাব করি, ইসিইউ চায় একটু বেশি গরম করে এটাকে একটু গরম করতে, পানি আবার ওকে ঠান্ডা করে, আবার ও একটু বেশি গরম হতে যায়, আবার পানি ঠান্ডা করে। কারণ এখানে ব্লাস্ট হওয়ার কারণে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওয়াটার পাম্প আবার পানিকে টেনে এনে এর মধ্যে ঢুকে যায়। তাহলে কি, ইঞ্জিন যাচ্ছে ঠান্ডা হওয়ার, গরম হওয়ার জন্য, পানি এসে ঠান্ডা করতে যায়। বুঝলেন বিষয়টা? কালকে ধরে আমরা যেটা বললাম যে কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের মধ্যে এক্সট্রা এয়ার ফুয়েল মিক্সচার বেশি থাকার কারণে ইঞ্জিনের টেম্পারেচার দ্রুত এখান থেকে এই পর্যন্ত আসে। কারণ আমার ইঞ্জিনে এখানে পারফরমেন্স আমরা কম পাবো, আর এখানে পারফরমেন্স বেশি পাবো, এই জন্য ইসিইউ স্যার এখানে আমরা তাড়াতাড়ি নিয়ে আসি। এখন এই অবস্থায় যদি আমার গাড়ি চলে, এই অবস্থায় কোল্ড স্টার্ট পিরিয়ড বাড়বে না কমবে? বাড়বে। কেন? কারণ স্যার আমার ইঞ্জিন যাচ্ছে গরম হওয়ার জন্য, কিন্তু আপনার ওয়াটার পাম্প বেশি ইঞ্জিনকে ঠান্ডা করছে। ওয়াটার পাম্প তাহলে কখন দরকার? ওয়াটার পাম্প আমার যখন এখানে ইঞ্জিন যাবে তখন দরকার। তাহলে বিষয়টা কি এমন যে আমরা যখন সকালবেলা গাড়ি স্টার্ট দেবো তখন ওয়াটার পাম্পের বেল করবো, এরপর 4-5 মিনিট চালানোর পরে আবার ওয়াটার পাম্পের বেল লাগাই দেবো। এই জিনিসটা কি আমরা করি? এই জিনিসটা যদি আমরা না করি, তাহলে এই সমস্যার সমাধান করবো কিভাবে? এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে আসছি থার্মোস্ট্যাট। এখন কথা, থার্মোস্ট্যাট ভালভ কি কাজ করে? থার্মোস্ট্যাট ভালভ বলে কি, এই যে আপার লাইন আর লোয়ার লাইন আছে না, এই দুইটার মাঝখানে একটা রাস্তা তৈরি করে। আমরা যখন ইঞ্জিনের চাইল্ড পার্ট নিয়ে আলোচনা করছিলাম, তখন ওখানে একটা রাস্তা দেখছিলাম, রেডিয়েটরের বাইপাস লাইন। আমি আপনাদের বলছিলাম যে এখন পড়াবো না, কুলিং সিস্টেম আসলে এটা নিয়ে আলোচনা করবো। এই সেই বাইপাস লাইনটা। এটা যদি বাইপাস লাইন হয় স্যার, এবার একটু দেখেন, থার্মোস্ট্যাট ভালভের লোকেশন হচ্ছে এই জায়গায়। থার্মোস্ট্যাট ভালভের লোকেশন আপার প্রসেস পাইপে এবং গরম পানির লাইনে। এখন কথা স্যার, থার্মোস্ট্যাট ভালভ কি কাজ করে? থার্মোস্ট্যাট ভালভ কি কাজ করে সেখানে যাওয়ার আগে যদি বলি, এটার নাম কিন্তু ভালভ, হোক থার্মোস্ট্যাট বা কিছু ভালভ, তার মানে এটা অবশ্যই ওপেন
ক্লোজ ওপেন ক্লোজ হবে। এখন কথা, থার্মোস্ট্যাট ভালভ যদি ওপেন ক্লোজ হয়, থার্মোস্ট্যাট ভালভের লোকেশন হচ্ছে তিন রাস্তার মধ্যে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। তার মানে একটা রাস্তা রেডিয়েটরের দিকে, একটা রাস্তা ইঞ্জিনের দিকে, আর একটা রাস্তা বাইপাস লাইনের দিকে। এই যদি তিনটে রাস্তার মোড়ে হয়, এবার দেখি থার্মোস্ট্যাট ভালভ কিভাবে কাজ করে। থার্মোস্ট্যাট ভালভ কাজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, থার্মোস্ট্যাট ভালভের ভিতরে একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, এই সিলিন্ডারের ভিতরে থাকে ওয়াক্স, মানে কি মোম। এর মধ্যে থাকে এক বিশেষ ধরনের মোম, যেই মোম একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এখন কথা, দুনিয়াতে এত কিছু থাকে, এখানে মোম কেন দিলাম স্যার? মোমের ধর্ম স্যার দুইটা। মোমকে যখন আপনি ঠান্ডা করবেন সেটা হয়ে যায় সলিড, মোমকে যখন আপনি তাপ দিবেন তখন হয়ে যায় লিকুইড। এই ঠান্ডা, সলিড এবং লিকুইডটাকে আমাদের কাজে লাগানোর জন্য এখানে আমরা মোম দিছি। এখন কথা, যখন কোল্ড স্টার্ট পিরিয়ডে গাড়ি থাকবে তখন মোম ঠান্ডা না গরম? ঠান্ডা। এই ঠান্ডা থাকার কারণে ও কি করবে, এই যে রেডিয়েটরের যে রাস্তাটা আছে না, গাড়ি মডিফাই করতেছি, এই যে মডিফাই করতেছি গাড়ি, এই আমার একটা গাড়ি আছে, ও কালার মডিফাই করতেছে। এই দেখেন, এইদিকে দেখেন, ওদিকে কিছু নেই। আচ্ছা, তাহলে এখান থেকে এই রাস্তাটাকেও বন্ধ করতেছে। মনে রাখবেন, যখন এর ভিতরের মোমটা ঠান্ডা থাকে, এই বক্সটা যখন কোল্ড স্টার্ট পিরিয়ড হয় তখন ও কোনো একটা রাস্তাকে বন্ধ করে। এখন এই বন্ধ করার রাস্তা হচ্ছে এই রেডিয়েটরের লাইন। যখন রেডিয়েটরের লাইনটা বন্ধ হয় তখন আমার এই লাইন আর এই লাইনের মধ্যে একটা সংযোগ তৈরি হয় না? এবার দেখেন কি করে, ইঞ্জিন যখন কোল্ড স্টার্ট পিরিয়ডে চলে তখন ওয়াটার পাম্পকে ঘোরানো কি বন্ধ করতে পারবো? ওয়াটার পাম্প তো ঘুরবে, হ্যাঁ বন্ধ করতে পারবো স্যার, যদি আমি টাইমিং বেল খুলে দিই এবং কিছুক্ষণ পর আবার টাইমিং বেল খুলে দিই। এখন আমি কি বুঝবো যে আমার ইঞ্জিন ঠিক 2 মিনিট পরে অপারেটিং এ যাবে বা ঠিক 4 মিনিট পরে অপারেটিং এ যাবে? এটা তো আমার বোঝার মতো কোনো ক্ষমতা নেই, কারণ এই ডাটাটা ইজিলি কন্ট্রোল করতেছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ম্যানুয়ালি বুঝবো না, এই জন্য আমরা কি করবো, এই থার্মোস্ট্যাট ভালভের হেল্প নিই। আবার বলি, থার্মোস্ট্যাট ভালভের কাজ কি? এটা যেহেতু একটা ভালভ, তার মানে কোনো একটা রাস্তাকে ওপেন, কোনো একটা রাস্তাকে ক্লোজ করে। এটা যখন ঠান্ডা থাকে তখন রেডিয়েটরের রাস্তাটাকে বন্ধ করে দেয়। এখন বন্ধ করার কারণে ওয়াটার পাম্পে যেহেতু আমি বন্ধ করতে পারবো না, ওয়াটার পাম্প চলে। ওয়াটার পাম্প চললে কি হয়, সকালবেলা এখান থেকে পানিকে টেনে ইঞ্জিনের মধ্যে দেয়। আচ্ছা, এই পানি কিন্তু দেওয়ার দরকার ছিল না, কিন্তু দিল, মানলাম। এই পানিটা যখন ইঞ্জিন থেকে বের হয়ে রেডিয়েটরে যেতে যায় তখন আর রেডিয়েটরে যেতে পারে না। তখন কি হয়, এই পানিটা এই রাস্তা দিয়ে এসে আবার ওয়াটার পাম্প টেনে এখানে দিচ্ছে। কি হইলো এটা লাভ? এখানে যখন আমার ইঞ্জিন ব্লাস্ট হইলো, ব্লাস্ট হওয়ার কারণে ইঞ্জিন গরম, তার মানে ঠান্ডা কুলেন্ট এসে ইঞ্জিন হইলো ঠান্ডা কিন্তু কুলেন্ট হয়ে গেছে গরম। এই গরম কুলেন্ট যখন রেডিয়েটরে গিয়ে ঠান্ডা হতে যাবে কিন্তু রাস্তা তো বন্ধ, তাহলে কি ঠান্ডা হতে পারবে? তাহলে এখান থেকে আবার গরম কুলেন্টটা ইঞ্জিনে যাবে না? এবার এই কুলেন্টটা ইঞ্জিনকে আরো হেল্প করতেছে খুব তাড়াতাড়ি কোস্টার থেকে অপারেটিং আসতে। বুঝতে পারছেন? আবার যদি বলি, এই রাস্তাটাকে যখন বন্ধ করতেছে তখন এখান থেকে বের হওয়া যে গরম কুলেন্টটা সেটা রেডিয়েটরে না যাওয়ার কারণে বাইপাস লাইন দিয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার সুযোগ পায় না, তখন গরমটা গরম হয়ে ইঞ্জিনে ঢোকে। ইঞ্জিন এমনি গরম, ওই গরম পানি এসে একে আরো গরম করতেছে। তার মানে এইভাবে যখন আমাদের গাড়ি চলবে খুব কম সময়ের মধ্যে আমরা কোল্ড স্টার্ট থেকে অপারেটিং এ শিখতে পারবো। এখন কথা স্যার, আপনি 32 থেকে শুরু করলে 85 পর্যন্ত ইঞ্জিনের টেম্পারেচার উঠলো, কিন্তু সিএসসি দিয়ে তো স্যার খুলে দিতে হবে। এখন একে কি ইসিউ কন্ট্রোল করে না? এখানে কোনো ইলেকট্রিক্যাল কানেক্টর নাই। তাহলে এই কিভাবে বোঝা যায় আমাকে 85 পর্যন্ত ওপেন থাকতে হবে, সিএসসি তে গিয়ে বন্ধ হইতে হবে? কারণ এর মধ্যে আছে যে অক্স বা মোমটা, এটা আমি প্রথমেই বললাম এটা বিশেষ ধরনের একটা মোম। এই মোমটা যখন আমরা তৈরি করছি বা এই থার্মোস্ট্যাট যখন ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করছে তখন এই মোমটা পারফরমেন্স ক্যালকুলেশন করছে। এই মোমটা দেখা যায় যে ঠিক 85 পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারে, 86 ডিগ্রিতে গিয়ে ও আর নিজেকে ধরে রাখতে পারে না। এখন পারে না মানে কি, এই যে নিচে থাকা ভালভটা ওপেন ক্লোজ হয়, এটা স্বাভাবিক অবস্থায় এমন থাকবে, কিন্তু ধীরে ধীরে যত গরম করবেন এটা ধীরে ধীরে তত বড় হতে থাকে। এটা যখন বড় হয়ে যায় তখন এই রাস্তাটাকে ছেড়েও এই রাস্তায় চলে আসে, তখন এই রাস্তাটা বন্ধ। এখন ইঞ্জিনের টেম্পারেচার কোথায় গেছে? ওই যে স্যার 85 থেকে এখন 86 তে।
এখন সিএসসি তে গেলে কি এই গরম পানি দিয়ে কি ইঞ্জিনকে হবে? তখন ইঞ্জিন আবার ওভারহিট হওয়া শুরু করবে। এই জন্য তখন এই রাস্তাটাকে বন্ধ করে এই রাস্তাটা খুলে দেওয়ার কারণে এবার ও রেডিয়েটরে গিয়ে পানিটাকে আবার ইঞ্জিনের মধ্যে সার্কুলেশন করে। এবার আমরা মোট একটা সামারি করি। থার্মোস্ট্যাট ভালভের লোকেশন হচ্ছে ইঞ্জিনের আপার হোসেস পাইপে, যেখান থেকে গরম পানি আসে। এই আপার হোসেস পাইপে যেহেতু এর নাম ভালভ, ও কি করে অ্যাট এ টাইম কোন একটা রাস্তাকে ওপেন কোন একটা রাস্তাকে ক্লোজ। এখন কথা কোনটাকে ওপেন কোনটাকে ক্লোজ, ও সব সময় ইঞ্জিনের রাস্তাটাকে ওপেন রাখবে, কখনো রেডিয়েটর রাস্তাটাকে ক্লোজ কখনো বাইপাসটাকে ক্লোজ করবে। কুল স্টার্ট পিরিয়ডে থার্মোস্ট্যাট ভালভ রেডিয়েটরের রাস্তাকে ক্লোজ করে দেয়, যার কারণে ইঞ্জিন থেকে বের হওয়া গরম পানি আর রেডিয়েটরে যেতে পারে না, বাইপাস লাইন দিয়ে পুনরায় রেডিয়েটরে থেকে যায়, পুনরায় ইঞ্জিনে যায়, যার কারণে ইঞ্জিন খুব দ্রুত সময়ের মধ্যে কোল স্টার্ট থেকে অপারেটিং এ শিফট হয়। ঠিক ইঞ্জিন যখন কোল স্টার্ট থেকে অপারেটিং মানে 86 থেকে 85 থেকে 86 এ চলে যায়, তখনই ওর মধ্যকার মোম বা ওয়ার্কস্টাক বলে গিয়ে রেডিয়েটরের লাইনটাকে ওপেন করে দিয়ে বাইপাস লাইনটাকে ক্লোজ করে দেয়, যার কারণে গরম কুল্যান্ট আর ইঞ্জিনে গরম হয়ে যাওয়ার সুযোগ নেই, তখনও ঠান্ডা হয়ে তারপর ইঞ্জিনের মধ্যে যেতে হবে। এই হচ্ছে থার্মোস্ট্যাট ভালভের কাজ। ক্লিয়ার? কোনো প্রশ্ন? প্রথমে থার্মোস্ট্যাট ভালভটা হচ্ছে রেডিয়েটরকে বন্ধ করে, তারপরে হচ্ছে এটা যখন আবার ওই ইঞ্জিনের ভিতর দিয়ে যখন প্রবেশ করে তখন কি আবার ওই রাস্তাটা খুলে যায়। যদি এতটুকু বোঝেন, এইটার উপরে আমরা একটা ভিডিও দেখবো। ভিডিও দেখার পরে এর মধ্যে আমার আরো অনেক ইনফরমেশন আছে। আমি এখন পর্যন্ত আপনাকে 60% বুঝাইছি, আরো 40% বাকি আছে। এই 60% আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখবো। যখন ভিডিও দেখে আমার কথাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা এটা নিয়ে আরেকটু ইনফরমেশন শেয়ার করব। স্যার প্রথমত পিএসসি 81 ডিগ্রিতে খোলা শুরু হয়। তাহলে আস্তে আস্তে ওই যে 60% করছি, 40% বাকি আছে। হাফ টাইম ব্রেক, এরপর আবার 40 মিনিট হবে। আচ্ছা, দেখি থার্মোস্ট্যাট ভালভের কি কাজ? Featured on all liquid-cooled piston engine. The thermostat. এই থার্মোস্ট্যাট ভালভটা না, যেটা আমরা এতক্ষণ দেখলাম, Is a component of the engine cooling system. It is a standard feature on all liquid-cooled piston engines. It helps in এই যে আমাদের সেই বাইপাস লাইনটা। এখন তো কথা এখানে কিন্তু আরেকটা লাইন পিছনে চলে গেছে, এটা এসি সিস্টেমে, এটা আমরা এখন আলোচনা করব না। এসি সিস্টেম নিয়ে যখন আলোচনা করব তখন এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এটার নাম শুধু শুধু বলি, এটার নাম হচ্ছে হিটার কোর। আমরা যে গাড়ির মধ্যে ঠান্ডার সময় গরম বাতাসের ফিল নেই, সেইটা এইটার মাধ্যমে আমরা নিই। এটা নিয়ে পরে আসব, দেখি। heat up quickly from cold start and keep its optimal operating temperature. The thermostat may be placed close to the cylinder block's coolant input, or conversely, the cylinder block's coolant outlet. I'm gonna explain its function is এবার আমরা একটু বুঝি যে আমি যে এতক্ষণ বুঝাইলাম সেটা সেটা কতটুকু মিল আছে। এই যে ইঞ্জিন থেকে কি পানি বের হবে? গরম পানি বের হয়ে এখানে রাস্তা দুইটা। এই একটা রাস্তাকে আমরা বলছি শর্ট সার্কিট বা বাইপাস লাইন, আর একটা চলে গেছে আমার রেডিয়েটরে। এখন এখান থেকে রেডিয়েটরের লাইনটা যখন লোয়ার হোসেস পাইপ দিয়ে ইঞ্জিনে যেতে যায়, থার্মোস্ট্যাট ভালভ থাকার কারণে যেতে পারে না, কিন্তু এখান থেকে আসা পানিটা ইজিলি এর মধ্য দিয়ে এখানে যায়। ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না থার্মোস্ট্যাট ভালভ এই রাস্তাটাকে ক্লোজ, এই রাস্তাটাকে ওপেন করছে। এখন কথা স্যার, এটা কত ডিগ্রি যে এটা এমন হইছে? এটা স্যার এখন 6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কোন স্টার্টে? কোল স্টার্টে আমার কি করবে? বাইপাস লাইন দিয়ে সার্কুলেশন হবে। খেয়াল করেন, in this simple ইঞ্জিনের diagram. টেম্পারেচার বাড়তেছে, When the coolant is বাইপাস still লাইন দিয়ে cold, সার্কুলেশন হচ্ছে। the thermostat shuts off the longer circuit, closing the supply to the radiator. The coolant circulates within the shorter circuit, bypassing the radiator, causing the engine to warm up to its operation temperature faster. এই যে দেখেন 68 তে গেছে, পানি কিন্তু মোটামুটি বা কুলেন্ট কিন্তু মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে যে অপারেটিং এখন যাচ্ছে। গরমের মমটা গলে যাবে আর ওটা চলে The যাবে। thermostat progressively opens the path through the radiator after the desired temperature. 81 এ নাকি 84 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখলাম দুইটা জিনিস। এক হচ্ছে বাইপাস লাইন তো খোলা, আবার লোয়ার হোসেস পাইপের লাইনটাও খুলে গেছে।
তাহলে স্যার আপনি যে একটু আগে দেখাইলেন যে কখনো নাকি একটা খুলে যায়, কখনো নাকি আরেকটা বন্ধ হয়ে যায়, ওই যে বললাম না কথা আছে, এখন জিনিসটাকে একটু মিলাই দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, ও কোনো একটা সময় শুধু বাইপাস লাইন থেকেই দিত, বাইপাস লাইন থেকেই দিত, কিন্তু কোনো একটা সময় পরে বাইপাস লাইনটাকেও খোলা রাখছে, আবার রেডিয়েটরের লাইনটাকেও খোলা রাখছে। এটা কেন খোলা রাখছে একটু পরে আমি বোঝাচ্ছি। has been attained, which is typically 82 degrees Celsius. In order to balance at the optimal operating temperature, ব্যালেন্স মোটামুটি ঠিক রাখার জন্য 82 থেকে 85 যে সময়টা চলে আসছে, এই সময়ের মধ্যে ও কি করতেছে, দুইটা জিনিসকেই দিচ্ছে। এবং এখানে একটা কথা আসছে ব্যালেন্স, এই ব্যালেন্স কথাটার একটা মানে আছে, আমি একটু পর বুঝাই দিচ্ছি। শেষ করি আমরা। the hot fluid from the shorter circuit is mixed with the cold fluid from the longer circuit. টেম্পারেচার If such বাড়তেছে, mixing is তাহলে insufficient, এখানে কি টেম্পারেচার বাড়তেছে আমার কমতেছে না? sampling is placed in, and the coolant will only এবং circulate দেখেন within এখানে কি the লেখা আসছে, ফুল ওপেন। এখন 93 ডিগ্রি না, এখন কি আর বাইপাস লাইন দিয়ে যাচ্ছে? এখানে যে হিসাবটা, সেটাকে আমি যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। and the coolant will only circulate within the longer circuit, passing through the radiator. এখানে দুইটা সিচুয়েশন, এক কোনো এক সময় শুধুমাত্র বাইপাস দিয়ে যাইতো, কোনো এক সময় বাইপাস প্লাস রেডিয়েটর দুটো দিয়ে যাচ্ছিল, আবার কোনো এক সময় বাইপাস টোটালি ক্লোজ, শুধু রেডিয়েটর একটা দিয়ে যাচ্ছিল। এখানে তিনটা যে দৃশ্য আমরা দেখলাম, এই তিনটা দৃশ্যে তিনটা মানে আছে। প্রথমে আসি, যখন কুলেন্টটা এখান থেকে এসে এই দিক দিয়ে যাচ্ছিল, তখন আমরা বলতেছি কোল্ড স্টার্ট পিরিয়ড শুরু। আচ্ছা, এই কোল্ড স্টার্ট পিরিয়ডটা এখান থেকে শুরু হইলে অপারেটিং যদি এখান মানে কোল্ড স্টার্ট শেষ হয়, অপারেটিং শুরু হইলো। এখানে দেখেন তো কি বলছে, ওপেন অ্যাট 82 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা তো জানি স্যার 85 পর্যন্ত যাবে, 86 এটা খোলা থাকবে। তার মানে আমার হিসেবে এখানে বন্ধ হইলেও আসলে থার্মোস্ট্যাট ভালভটা টোটালি এখান থেকে এই লাইনটাকেও বন্ধ করতেছে, এই লাইনটাকেও খোলা শুরু করছে। এখন কথা, অ্যাট এ টাইমে দুইটা দেওয়ার কারণটা কি? অ্যাট এ টাইমে দুইটা দেওয়ার কারণটা আছে, দেখেন তো, আমার সবসময় পানি এখান থেকে সেই দিকে যাচ্ছিল না, তার মানে এখানেই বন্ধু বাড়িটা গরম, কিন্তু এই লাইনের মধ্যে যে পানিটা ছিল সেটা কি গরম না ঠান্ডা? এই পানি যদি টেম্পারেচার হয়ে যায় 82, এই পানির টেম্পারেচার কত সেই তুলনায়? 34-37, কারণ এই পানিতে এখনো একবারও ইঞ্জিনে ঢোকে না, তার মানে এর ঠান্ডা। এখন ওই যে কাচের গ্লাসে গরম পানি রাখলে, একটু আগে যেটা বললাম, এই যে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইঞ্জিনের মধ্যে যদি আমি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা পানি দেই, ইঞ্জিনটা ইনস্ট্যান্ট ফেটে যায়। তাহলে কি করছি আমরা, এমন একটা সময় 82 ডিগ্রি যখন চলে আসছে, তখন এখান থেকে 50% পানি, এখান থেকে 50% পানি, দুইটাকে যখন ব্যালেন্স করে দিচ্ছি, তখন এই ঠান্ডা পানিটাও একটু গরম হচ্ছে, এবং ধীরে ধীরে এই জায়গাটা কমার কারণে এই গরমটা কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে চলে আসতেছে। মানে কোনো একটা সময় যখন রেডিয়েটরের পানি মোটামুটি একটা ওয়ার্ম আপ, অর্থাৎ মোটামুটি একটু গরম হয়ে গেছে, তখন আমরা এই রাস্তাটাকে টোটালি ক্লোজ করে দিয়ে এই রাস্তাকে টোটালি ওপেন করে দিচ্ছি। যদি এই জিনিসটা না দিতাম, তাহলে রেডিয়েটরের ঠান্ডা পানি ইনস্ট্যান্ট ইঞ্জিনের যাওয়ার কারণে এটা ফেটে যেত। এইজন্য ব্যালেন্স করে দেওয়া হয়েছে। তার মানে প্রথমে শুধু গরম পানি, এরপর ঠান্ডা গরম মিক্সড করে, তারপর বাইপাসটাকে ক্লোজ করে দিয়ে রেডিয়েটরের লাইন দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ির থার্মোস্ট্যাট ভালভের কাজ। এবার যদি বুঝে থাকেন, এবার একটা হিসাব। থার্মোস্ট্যাট ভালভ আমার এখানে কত ডিগ্রিতে খুলছে? 82 আমার হিসেবে কততে খুলবে? 86। এখন কথা, এই যে 82, 86 এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে গতকাল থেকে করতেছি যে এনভায়রনমেন্টের টেম্পারেচার থেকে শুরু করে 85 ডিগ্রি পর্যন্ত কোল্ড স্টার্ট পিরিয়ড, 86 থেকে 98 ডিগ্রি পর্যন্ত অপারেটিং টেম্পারেচার। এই অপারেটিং টেম্পারেচার এবং কোল্ড স্টার্ট পিরিয়ডের টেম্পারেচারগুলো কিন্তু ব্র্যান্ড এবং মডেল ভেদে চেঞ্জ হয়, যেটা এতদিন আপনাদের বলিনি, কারণ দরকার ছিল না। আর যেহেতু আমরা একটা জায়গায় আসলাম, এখন আমাদের এই জিনিসটা জানা দরকার। যেমন এই যে সিএসসি থেকে 98, এটা আমরা আমাদের বইতে বলছিলাম টয়োটার অপারেটিং টেম্পারেচার এখান থেকে শুরু হয়। আমরা যখন নিশানের দিকে তাকাই, নিশানের এই থার্মোস্ট্যাট ভালভ খোলা শুরু করে 75.5 ডিগ্রি সেলসিয়াস থেকে। লেখার দরকার আমি বুঝাই দিই। এইটা যদি হয়
মাহিন্দ্রার আবার 92 ডিগ্রি সেলসিয়াস থেকে অপারেটিং শুরু হয়। তাহলে মাহিন্দ্রার এখান থেকে শুরু করে 105 পর্যন্ত মাহিন্দ্রার অপারেটিং টেম্পারেচার, কিন্তু ওর 105 হইলো আমার 98, তাহলে ওর 105 আমার জন্য কি ওভারডিং পিরিয়ড না? তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোনো একটা সংখ্যা বলে অবশ্যই বলতে হবে যে ব্র্যান্ড এবং মডেল ভেদে এটা চেঞ্জ হতে পারে, কারণ আপনার কাছে যেটা সামান্য টেম্পারেচার সেটা আরেকজনের কাছে ওভারহিট টেম্পারেচার হইতে পারে, যেহেতু সে এক গাড়ি জানে আপনি আরেক গাড়ি জানেন, তাহলে আপনার এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এখন কথা ক্লিয়ার না হইতে করলাম, এখন এই থার্মোস্ট্যাট ভালভটা আমি টয়োটাতে লাগাবো না মাহিন্দ্রাতে লাগাবো, কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে যে থার্মোস্ট্যাট ভালভটা আপনি খুললেন, এই থার্মোস্ট্যাট ভালভ যখন ওপেন হয়, এই যে যেমন 82, এই ওপেন হওয়ার টেম্পারেচারটা কিন্তু থার্মোস্ট্যাট ভালভের গায়ে লেখা থাকে। আপনি যে টেম্পারেচারে থার্মোস্ট্যাট ভালভ খুলছেন ওই টেম্পারেচারে থার্মোস্ট্যাট ভালভই ওই গাড়িতে লাগাই দিতে হবে। তাইলে স্যার এটা কেমনে বুঝবো? লাইটটা দেন, আমি এই থার্মোস্ট্যাট ভালভটা সবার হাতে হাতে পাঠিয়ে দিচ্ছি, সবাই একটু এই থার্মোস্ট্যাট ভালভের গায়ে দেখবেন যে কোনো টেম্পারেচার উল্লেখ করা আছে। স্যার আমাদের ওই যে ভালো থার্মোস্ট্যাট ভালভটা কই? 82 degrees Celsius. In order to balance at the optimal operating temperature, the hot fluid from the shorter circuit is mixed with the cold fluid from the longer circuit. If such mixing is insufficient and the temperature continues to increase, at 93 degrees centigrade, the thermostat will fully open the longer circuit, shutting on the shorter one, and the coolant will only circulate within the longer circuit, passing through the radiator. বুঝলেন? তার মানে থার্মোস্ট্যাট ভালভটা টোটালি ওপেন ক্লোজ হবে, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যত দ্রুত বাড়বে ওর ভিতরে মন তত তাড়াতাড়ি গলবে, এবং স্প্রিং এর কারণে স্প্রিং লোডেড ভালভ দুটো কখনো এই ভালভটা এই রাস্তাটাকে ক্লোজ, এই রাস্তাটাকে ওপেন। দেখেন এখানে যে জিনিসটা হয় ওপেন ক্লোজটা কিভাবে হইল একটু খেয়াল করেন তো। At 93 degrees centigrade, the thermostat will fully open the longer circuit. এখানে দুইটা ভালভ আছে, এই নিচের ভালভ এটা, উপরের ভালভ এটা। এটা কিন্তু এট এ টাইমে এ যখন উপরে ওঠে তখন এই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা খুলে যায়, আবার যখন নিচের দিকে নামে তখন এই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা খুলে যায়। এটা একই সময়ে এ উপরে যায়, এ উপরে যায়, উপরে গেলে এই রাস্তাটা ক্লোজ, এটা ওপেন, আর এও নিচে নামে, ওই নিচে নামে, এই নিচে নামলে এই রাস্তাটা ক্লোজ করে দেয়, এই রাস্তাটাকে ওপেন করে দেয়। এই হচ্ছে থার্মোস্ট্যাট ভালভের বিষয়। এবার আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। এই যে নিচ থেকে গরমে বাতাস দিচ্ছে না, এই গরম হাওয়া দেওয়ার কারণে এই যে থার্মোস্ট্যাট ভালভটা খুলতেছে হিটে, কিন্তু আবার এটাকে যদি আমরা ঠান্ডা করি তখন আবার সেটা ক্লোজ হয়ে যাবে। দেখেন এই যে মাথাটা আস্তে আস্তে বের হচ্ছে, এটার মধ্যে যদি একটা বাল্ব হয় একটা লাইট করে এটা ওয়ান ওয়ে, আমরা যেটা দিচ্ছি সেটা টু ওয়ে, একই জিনিস। যখন মাথাটা বের হলো আবার পানি দেওয়ার সাথে সাথে মাথাটা বন্ধ হয়ে গেছে। যখন গরম পানির মধ্যে দিলাম এই যে তখন খুলে গেল, আবার এটাকে যখন ঠান্ডা পানির মধ্যে দিলাম বা ঠান্ডা করলাম তখন আবার বন্ধ হয়ে গেল। গরম করতেছি খুলে যাবে, বন্ধটা কি স্প্রিং এ করতেছে ভিতরে মোমটা মম ভিতরে মম গললে বার হয়ে আর ঠান্ডা তখন কাজ করে মমটা গরম হলে দেখলাম যে বড় হয় এই দেখেন এই রাস্তাটা এখন বন্ধ, এই রাস্তাটা খোলা নাকি? যখনই ভিতরকার মোম গলে যাবে তখন এই যে ভিতরে থাকা স্প্রিং এই ঠেলে একে যখন দেবে, এ যাওয়ার সাথে সাথে দেখেন এটা একটা রডের মাধ্যমে কানেক্ট না, এটা এখন এইভাবে থাকার কারণে এই যেমন হয়ে যাবে। তাহলে কি এইটা বন্ধ হয়ে গেল আবার এটা খুলে গেল, আবার যখন ছেড়ে দেবে তখন এই যাওয়া আবার এমন। এই হচ্ছে থার্মোস্ট্যাট ভালভ। এবং থার্মোস্ট্যাট ভালভ আমরা ভালো না খারাপ কিভাবে চেক করি? এখানে আমরা দেখলাম না গরম দিলে এটা আস্তে আস্তে বলে আমাদের ভালোটা থাকে, আমি আপনাদের দেখাইতে পারতাম এক্সপেরিমেন্ট করে, কিন্তু আমাদের এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি করা হয়, এই থার্মোস্ট্যাট ভালভের গায়ে একটা সুতা বাঁধা হয়, সুতা বেঁধে প্রতিটা ওয়ার্কশপে একটা করে হিটার থাকে, হিটারের পানি গরম করে এই সুতা দিয়ে এটাকে ওই গরম পানির মধ্যে ছেড়ে দিলে এটা যদি
মুভ করে তাহলে থার্মোস্ট্যাট ভালভ ভালো হিসেবে আমরা ধরে নিই। এছাড়া থার্মোস্ট্যাট ভালভ নষ্ট হয়। এখন কথা, এখানে যে স্যার আপনি দেখালেন এইভাবেই কি নয়, হ্যাঁ এইভাবেই নয়, কিন্তু এখানে যতগুলো এক্সপেরিমেন্ট দেখাচ্ছি সবই রং কেসেস। কেন স্যার? কারণ এখানে আমরা দেখতেছি থার্মোস্ট্যাট ভালভ নড়তেছে, কিন্তু থার্মোস্ট্যাট ভালভ আমার কত ডিগ্রিতে নড়া দরকার? 88 ডিগ্রিতে, 86 ডিগ্রিতে, 82 ডিগ্রিতে, কিন্তু এই থার্মোস্ট্যাট ভালভকে আমি তাপ দিচ্ছি 150 ডিগ্রিতে বলতেছে। এই 150 ডিগ্রিতে বলে আমার লাভ আছে? এই জন্য এর স্পেসিফিক যে মেজারমেন্টটা সেটা হচ্ছে হিটারের পানি গরম করতে হবে, গরম করে ওই হিটারের পানির টেম্পারেচার দেখতে হবে, হিটারের পানির তাপমাত্রা কত। যখন এই তাপমাত্রা 100, আপনি কিছুক্ষণ সময় দেবেন ও ঠান্ডা হওয়ার জন্য, এই ঠান্ডা হইতে হইতে যখন 88 চলে যাবে তখনই ওই সিচুয়েশন থেকে সুতার মধ্যে দিয়ে ফেলাই দিয়ে দেখতে হবে যে ওই টেম্পারেচারেও মুভ করতেছে কিনা। যদি ওই টেম্পারেচারে মুভ করে তাহলে ঠিক আছে, এছাড়া থার্মোস্ট্যাট ভালভ। তাহলে থার্মোস্ট্যাট ভালভ এক্সপেরিমেন্ট করতে পারবেন তো? ভালো কথা আমরা দেখাতে পারতাম, দুঃখজনক হলো সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে থার্মোস্ট্যাট ভালভের হিসাবটা ক্লিয়ার, তাহলে আমরা বুঝলাম থার্মোস্ট্যাট ভালভ কি, থার্মোস্ট্যাট ভালভ কি কাজ করে, এর লোকেশন কোথায় এবং এটা আমরা কিভাবে চেক করব। এখন কথা সব কিছু থেকে ওভারঅল কি মনে হলো, থার্মোস্ট্যাট ভালভ ভালো না খারাপ? ভালো। খুবই ভালো। কিন্তু বাংলাদেশের 90% টেকনিশিয়ান এটাকে গাড়ি থেকে খুলে ফেলায়। কেন? তারা মনে করে যে এই থার্মোস্ট্যাট ভালভ বাংলাদেশের গাড়ির জন্য না। কোন দেশের গাড়ি? যে দেশগুলোতে তুলনামূলকভাবে বরফ পড়ে ওই দেশের গাড়িগুলোতে থার্মোস্ট্যাট ভালভ লাগায়। এখন কথা, টয়োটা যখন ঢাকা শহরে বা বাংলাদেশে গাড়ি পাঠাবে, ও কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে গবেষণা করে গাড়ি পাঠাবে। ও যদি মনে করতো যে না এটা লাগবে না, তাহলে ওর দিতই না। 2500 টাকার একটা জিনিস এমনিতে দিয়ে কোনো দরকার আছে? এই থার্মোস্ট্যাট ভালভটা দিচ্ছে অবশ্যই গুরুত্ব। এই গুরুত্বটা কি? যারা খুলে ফেলাই দেয় তারা জানে না, এটা পোস্টার পিরিয়ডটাকে কমায় দ্রুত ইঞ্জিনকে ওভারটেনিং। এখন আমরা আগে আমাদের পার্টসগুলো লিখি, তারপর ওদের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখেন, থার্মোস্ট্যাট ভালভ গাড়ি থেকে খুলে ফেলতে কি সমস্যা হয়? থার্মোস্ট্যাট ভালভ গাড়ি থেকে খুলে ফেললে এক নম্বর লিখবো কোল্ড স্টার্ট পিরিয়ডের পরিমাণ বেড়ে যায়। কোল্ড স্টার্ট পিরিয়ডের পরিমাণ বেড়ে যায়। কোল্ড স্টার্ট যদি বেড়ে যায় তাহলে আর কি সমস্যা হতে পারে? কালকে আমরা আলোচনা করছি, আজ আপনারা নিজেরা সেগুলো লিখুন। কোল্ড স্টার্ট পিরিয়ড বেড়ে গেলে কি কি সমস্যা হয় কালকে আমরা আলোচনা করছি, আর নিজেরা লেখেন। বলবো দেখেন, ফুয়েল খরচ বেড়ে যায়, ফুয়েল খরচ বেড়ে যায়, ইঞ্জিনের পাওয়ার মাইলেজ কমে যায়। আরপিএম কম। এরপর ইঞ্জিনের হিট লস বেড়ে যায়, পাওয়ার লস বাড়ে। এরপর দেখবো ইঞ্জিনের পাওয়ার লস বেড়ে যায়। তাহলে এই ওভারঅলগুলো হচ্ছে আমাদের কাছে থার্মোস্ট্যাট ভালভ যদি খুলে ফেলি। লিখছেন? এবার লেখেন লোকেশন। এটা দুইটা জায়গায় থাকতে পারে। কিছু কিছু গাড়িতে আপার প্রসেস পাইপের গোড়ায়, কিছু কিছু গাড়িতে ওয়াটার পাম্পের গোড়ায়, মানে ঠান্ডা পানির লাইনেও গরম পানির লাইন। এখন কথা, ঠান্ডা পানির লাইনে হলে এটা কিভাবে কাজ করবে? ওই যে বাইপাস লাইনটা তো টেনে আনছে এখানে, অর্থাৎ এই লাইনের গোড়ায় থাকতে পারে অথবা এই লাইনেও থাকতে পারে। তাহলে এখানেও তো ঠান্ডা পানি, স্যার এখানেও তো গরম পানি, আবার এই বাইপাস লাইনে তো গরম পানি আসতেছে। যার কারণে কিছু কিছু গাড়িতে এখানে থাকে, কিছু কিছু গাড়িতে এখানে থাকে। আপার এবং লোয়ারে দুটোই থাকতে পারি। না, ইঞ্জিন হেডে লেখেন, লোকেশন লেখেন ইঞ্জিন হেডে অথবা ওয়াটার পাম্পের হাউজিং। যেমন এই গাড়ির ওয়াটার পাম্পের হাউজিং আছে, এই যে স্যার দেখেন কয় রাস্তা,
এটা হচ্ছে পাম্প ওয়াটার, এই যেটা হচ্ছে রেডিয়েটর থেকে আসছে, আর এটা হচ্ছে বাইপাস লাইন। তাহলে এই যে রেডিয়েটর থেকে আসা লাইন অথবা বাইপাস লাইন, এই জায়গায় থার্মোস্ট্যাট ভাগ এটা ওয়াটার পাম্প কলেজটা আমি ঠিক আছে। এই যে তিনটা এই যেটা বাইপাস লাইন, রেডিয়েটর, আচ্ছা লিখছেন লোকেশন ইঞ্জিন হেডে আর একটা লাগে ওয়াটার পাম্প হাউজিং, অর্থাৎ ওয়াটার পাম্প যেখানে থাকে, এই দুইটা হচ্ছে লোকেশন। তাহলে এটা কিভাবে আমরা চেক করব? ভালভের গায়ে থাকা যে মেজারমেন্ট, ওই মেজারমেন্টে পানির টেম্পারেচার আসার পরে ওটার মধ্যে এটা ছেড়ে দিলে এই ভালভ যদি ওপেন ক্লোজ হয় তাহলে ঠিক আছে। যদি বুঝেন, এবার আমরা লোকেশনের পরে আসবো পসিবল ফেলিওর, সমস্যা হবে কি কি সমস্যা। এক নাম্বার লাইন সমস্যা ওয়াক্স বা মোম, যারা মোম লেখেন মোমের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, আমাদের ওর যে লাইফ টাইম, এই লাইফ টাইম শেষ হয়ে গেলে ওর কাজ করতে পারবে না। মোম কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর লিখবো স্প্রিং এর টেনশন নষ্ট হয়ে যাবে, স্প্রিং এর টেনশন নষ্ট হয়ে যাবে। এই যদি হিসাব হয়, এই হচ্ছে হিসাব। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? এবার আমরা আসি কেন এটাকে খুলে ফেলি। দেখেন থার্মোস্ট্যাট ভালভ, যেহেতু ভালভ তার মানে কি ওপেন ক্লোজ। এখন থার্মোস্ট্যাট ভালভ নষ্ট হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ও কি করে, এই রাস্তাটাকে বন্ধ করে রাখে, এই রাস্তাটাকে খোলা রাখে, কারণ প্রথমে তো ওটাই করতেছে। তো এই রাস্তাটাকে যদি ও সারা জীবন বন্ধ করে রাখে তাহলে কাস্টমার 5-7 মিনিট পরে কি কমপ্লেইন করবে? ওভারহিট। কেন স্যার? কারণ ওর গরম পানি বারবার ইঞ্জিনে যাচ্ছে, গরম পানি বারবার ইঞ্জিনে যাচ্ছে। তাহলে গরম পানি যখন বারবার ইঞ্জিনে যাবে, রেডিয়েটরে যাওয়ার যখন সুযোগ থাকবে না, তখন কাস্টমার কমপ্লেইন করে ভাই ইঞ্জিন ওভারহিট হয়েছে। যখন এটা নষ্ট হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওভারহিটের ব্যাপারটা আসে, টেকনিশিয়ানরা এটাকে খুলে ফেলে। এটা দরকার নেই, আসলে এটা তো নষ্ট হবেই, কিন্তু এর কাজ যে মেইন, এটা যে পরিমাণ ফুয়েল খরচ সেভ করছে, যে পরিমাণ ইঞ্জিনে পারফরম্যান্স বাড়াইছে, সেই তুলনায় এটা গাড়িতে থাকাই সব থেকে ভালো ছিল। তাহলে নষ্ট রিপেয়ার করে আবার নতুন করে লাগাই দেন বা চেঞ্জ করে নতুনটা লাগাই দেন। এটা কতদিন পর নষ্ট হতে পারে স্যার? এটা স্যার যদি আপনি পানি ইউজ করেন তাহলে খুব তাড়াতাড়ি, কারণ এই স্প্রিং এর মধ্যে মরিচা পড়লে স্প্রিং এর টেনশন নষ্ট হয়ে যাবে। আর যদি বলেন আমি কুল্যান্ট ইউজ করবো তাহলে মোটামুটি 2.5-3 বছর যায়, তাহলে তো লাগান নেই নষ্ট হয় না। কিন্তু বাংলাদেশে যেহেতু পানিই বেশি, এই জন্য কিছুদিন পর পর এইটা নিয়ে আসে। তাহলে এই যদি খারাপ থাকে তাহলে কাস্টমার কমপ্লেইন কি আসবে? ইঞ্জিন ওভারহিট। ইঞ্জিন ওভারহিট ভালো না খারাপ? খারাপ। এই জন্য এটা খুলে ফেলা। কিন্তু আসলে এ তো কাজ না করলে ওভারহিট হবে, কিন্তু কাজ করলে তো হিউজ পরিমাণ একটা হেল্প করতেছে। তাহলে রেডিওটা যদি কোনো কারণে নষ্ট হয়, কাস্টমার কি কমপ্লেইন আসবে? ওভারহিট। ইঞ্জিন ওভারহিট, সেটা লিক হইলেও ওভারহিট, জ্যাম হয়ে গেলেও ওভারহিট। এই হচ্ছে হিসাব। তাহলে আপনি বুঝলেন তো থার্মোস্ট্যাট ভালভ কখনো খুলবেন না? কেউ যদি খোলে চেষ্টা করবেন আপনার জায়গা থেকে তাকে বোঝানো। সে যদি না বোঝে কিচ্ছু করার না, পানি ঢুকাই দেবো। তাইলে আমরা এখন পর্যন্ত